Assalamu alaikum. Hello viewers, welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশনের পার্ট 8 অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে দোয়া বা আশীর্বাদ বোঝায়। এই ব্যাপারে আমার অপটেটিভ সেন্টেন্সের আলাদা একটা ভিডিও আছে, ইতিপূর্বে এটা দেখলেও বোঝা যাবে। তা এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা রিপোর্টিং ভার্ব সে উঠায় দিয়ে সেখানে আমরা লিখব উইশ বা প্রে, এই দুইটা। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা সেখানে দ্যাট লিখব, দ্যাট। আর সেন্টেন্সটা অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। হ্যাঁ, আর টেন্স, তারপরে পার্সন আর ওয়ার্ড, এগুলা আগের মতোই পরিবর্তন করতে হবে। তা যদি আমরা উদাহরণ দিই, ডিরেক্টে উদাহরণ করে দিই। হ্যাঁ, যদি বলা হয় ফাদার said to me, father said to me, may you prosper in life, may you prosper in life. বাবা আমাকে বললেন যে মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। কারণ ইনডাইরেক্ট আমরা করব, ইনডাইরেক্ট করবো হলো এখানে সেইট আছে, সেইট উঠা দেবো, ফাদার লিখব, ফাদার সেটা তাহলে আমরা প্রেড বা উইশ লিখব, প্রেড। প্রেয়ের পাস্ট টেন্স হলো প্রেড। তারপরে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখব, দ্যাট। ফাদার প্রেড দ্যাট। হ্যাঁ, মে ইউ প্রসপার ইন লাইফ। হ্যাঁ, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টিভ পারসন, অথবা এখানে প্রেড মিও লেখা যাবে, আর মি বাদ দিলেও এখানে চলবে। প্রেড মি লিখলেও চলবে, আবার প্রেড টু মি, এখানে টু মি লেখা যাবে, আবার এটা বাদ দিলেও সমস্যা হবে না, দ্যাট। এখানে মে ইউ প্রসপার ইন লাইফ, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টিভ পারসন, অবজেক্ট হলো মি, তাহলে আমরা আই লিখবো, আই। আর মে ইউ প্রসপার ইন লাইফ, এটা মেটা আগে দিয়ে এটা অপটেটিভ সেন্টেন্স আছে। অপটেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা ইউ এর পরে মি লিখবো। তো যেহেতু ইউ এর পরে মি, ইউ আমরা আই পরিবর্তন করলাম, ফার্স্ট ইউ সেকেন্ড পারসন, অবজেক্টিভ পারসন, সেটা আই হলো সাবজেক্ট হিসাবে এখানে। তারপরে আমরা আই এর পরে, যেহেতু এটা পাস্ট টেন্স, সেট রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টিং স্পিচটাও পাস্ট টেন্স হবে। তা আমরা আই এর পরে এখানে মেয়ের পাস্ট ফর্ম লিখব মাইট, আই মাইট প্রসপার ইন লাইফ। হ্যাঁ, প্রসপার ইন লাইফ। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন একটা উদাহরণ হলো, আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে এরকম। যদি বলা হয় দি টিচার said, the teacher said, may Allah grant you a long life. The teacher said, may Allah grant you a long life. শিক্ষক বললেন, আল্লাহ তোমাদেরকে দীর্ঘ জীবন দান করুন। এটা দোয়া, আশীর্বাদ। তাহলে আমরা এখানে লিখব the teacher prayed that
সেটার জায়গায় আমরা প্রেড লিখলাম, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট লিখলাম, দ্যাট মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, আল্লাহ থার্ড পারসন, নো চেঞ্জ, আল্লাহ, হ্যাঁ যেহেতু মে আল্লাহ, আল্লাহর পরে আমরা একটা মেয়েটা আল্লাহর পরে নিলে এটা অপটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে আল্লাহ, এটা রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, মেয়ের পাস্ট টেন্স হলো মাইট, আল্লাহ মাইট, হ্যাঁ গ্র্যান্ট, হ্যাঁ গ্র্যান্ট ইউ সেম পারসন, অবজেক্টের পারসন, অবজেক্ট নাই, হ্যাঁ তাহলে আমরা থার্ড পারসন ধরে নেব, হিম, অবজেক্ট হিম এ লং লাইফ, হ্যাঁ দ্বিতীয় মে আল্লাহ গ্র্যান্ট ইউ। এখন এটা যদি সেম পারসনটা তোমাদের, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, তোমাদের দীর্ঘজীবন দান করুন, যদি এটা পুরো নাম্বার হয় তাহলে আমরা হিম না লিখে এখানে দেম লিখবো, দেম, হ্যাঁ। আর যদি এখানে অবজেক্ট থাকতো, যদি এখানে টু মি থাকতো, তাহলে আমরা এখানে প্রে টু মি লিখতাম, বা না লিখলেও চলতো। এখানে আমরা লিখতাম আল্লাহ মাইট গ্র্যান্ট মি, মি থাকলে এটা একজনকে বোঝাতে, আমাকে এইটা ফার্স্ট পার্সন, এখানে মিও হতে পারতো, মে লং লাইফ। এইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, হ্যাঁ। এখন পরীক্ষাতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দুইটাই হতে পারে, হ্যাঁ। যদি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয় তাহলে ঠিক এর বিপরীতটা করতে হবে। যেমন যদি বলা হয় ইনডিরেক্ট যদি দেওয়া থাকে, দি বয়েজ prayed that Bangladesh might live long. যদি এখানে বালকেরা প্রার্থনা করলো, বালকেরা প্রার্থনা করলে কি, বাংলাদেশ মাইট লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের দীর্ঘজীবী হয়, এই জন্য বালকেরা প্রার্থনা করলো, এটা ইনডিরেক্ট। আর ডিরেক্ট করতে গেলে আমরা এখানে দি বয়েজ, আমাদের বুঝতে হবে যে প্রেড যেহেতু আছে তাহলে এখানে সেড ছিল, পাস্ট সেড, হ্যাঁ। তারপরে আমরা কমা দেবো, ইনভার্ট কমা দিব, ইনভার্ট কমা দিয়ে এটা অপটেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ করা আছে, তাহলে অ্যাসার্টিভটা দেওয়া আছে, অপটেটিভ করতে হবে। অপটেটিভ করতে গেলে আমরা লিখব বাংলাদেশ মে বাংলাদেশ লিভ লং, বা লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, হ্যাঁ। লং লিভ বাংলাদেশ এটা হলো অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভের অ্যাসার্টিভ হলো বাংলাদেশ মাইট লিভ লং, হ্যাঁ। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।